এই মেশিন তো আজকে আচ্ছা বেগড়াচ্ছে, মিস্ত্রি ডাকতে হবে। এদিকে বাগান ফেটে চৌচির। কি গো মধুদা, কি হলো মেশিনের? বিগড়েছে। তা তুমি কোথায় চললে? আমার তো আর মেশিন নেই, তাই ডোঙা দিয়ে জল দেব আমার টমেটো বাগানে। আরে তুমিও টমেটো চাষ করেছো? হুম, শুধু আমি? গ্রামের সব চাষি এবারে শুধুই টমেটো বাগান করেছে। সবাই যদি টমেটো চাষ করে তাহলে ধান চাষের কি হবে? সারা বছর চাল কোত্থেকে পাবো? সে চিন্তা আর কি করবে? আগে টাকা উপার্জন করতে হবে এই টমেটো চাষ করে। আসলে আমাদের গ্রামের মাটি পরীক্ষা করে দেখা গেছে এই মাটিতে টমেটো চাষই ভালো হয়। তাই সবাই এবারে টমেটো চাষে লেগে পড়েছে। মেশিনটা তো চলছেই না। তা তোমার সেউনি দিয়ে জলটা দিয়ে দিই তাহলে। তুমি আমাকে সাহায্য করো, হ্যাঁ? আর তোমার বাগানে আমি গিয়ে সাহায্য করব। তাহলে তো ভালোই হয়। চলো তাহলে তোমার বাগানে আগে জল দিয়ে ডুবিয়ে দিই। আর নিতা, এদিকে আয়। বলুন বাবু। তোর কত ঝুড়ি হয়েছে আজকে? তুই প্রতি ঝুড়ি টমেটো তোলবার রেট জানিস? হ্যাঁ বাবু, জানি। 2 টাকা করে ঝুড়ি। ঠিক আছে, যা টমেটোগুলো তুলে ফেল। আর সবাই তাড়াতাড়ি করো, পাইকারি চলে আসবে গাড়ি নিয়ে। সবাই পালিয়েছে এই ঝড়ে। বৃষ্টি হলে মালিকের সব টমেটো এই বৃষ্টির জলে পচে যাবে। অনেক ক্ষতি হয়ে যাবে সুদিন বাবুর। হায় হায়, টমেটো তুলে নেওয়ার আগেই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। ও মধুদা, এখানে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? সব সর্বনাশ হয়ে গেছে। কালকে ঝড় বৃষ্টিতে সব টমেটো নষ্ট হয়ে গেছে। শুধু তোমার নয়, প্রায় সকলেরই একই অবস্থা হয়েছে। তুমি তো আর প্রাকৃতিক দুর্যোগকে আটকে রাখতে পারবে না। এখন আমি কি করব? অনেক টাকা খরচ হয়ে গেছে। যতটা পারা যায় টমেটোগুলো তুলে নিয়ে বিক্রি করে দাও, কিছু তো হলেও টাকা পয়সা আসবে। চলো, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। কালকে ঝড় বৃষ্টিতে সব টমেটো মনে হয় শেষ হয়ে গেছে। কালকে যত কুইন্টাল টমেটো রেডি করা হলো মার্কেটে বিক্রি হয়ে যাবে। আরে আরে, আমার টমেটোগুলো কে ঢাকা দিল? বৃষ্টিতে তো ভেজেনি টমেটোগুলো। না না, পাইকারিকে একটা ফোন করে জানাই। হ্যালো, আমি সুধীন বলছি। তোমরা যদি আমার টমেটো নিতে চাও, আমার বাগানে চলে এসো তাড়াতাড়ি। আরে না না, একেবারে টাটকা, বৃষ্টির জলে ভেজেনি, ত্রিপল ঢাকা ছিল। হ্যাঁ, যাই হোক, এই বৃষ্টির দিনে টমেটোগুলো উদ্ধার করা যাবে। দামটা একটু কম হবে বোধ হয়। কত লোকের কত টমেটো নষ্ট হচ্ছে। রাস্তার ধারে এত টমেটো পড়ে আছে, কি ব্যাপার? মলিনা এখানে কি করছে? এ পচা টমেটোগুলো হাত দিয়ে কি করছে? মলিনা, তুমি এখানে কি করছো? আরে দেখো, চারিদিকে শুধু টমেটো আর টমেটো। এজন্য টমেটোর মহানগরী হয়ে গেল। আমাদের গ্রামটা বৃষ্টিতে বোধহয় সব টমেটো পচে গেছে।
এখানে সব ফেলে দিয়ে গেছে। আমি বেছে বেছে দু একটা দেখছি, যদি ভালো থাকে বাড়িতে রান্না করব। কিন্তু এত টমেটো এখানে কি করে এলো? গ্রামে যারা টমেটো চাষ করেছিল, এই সুধীন বাবু, মধুদা, বৃষ্টিতে এদের অনেক টমেটো নষ্ট হয়ে গেছে। তাও সুধীনদার কিছু টমেটো আমি বাঁচাতে পেরেছি ত্রিপল ঢাকা দিয়ে। কিন্তু এত পচা টমেটো তো আর বাজারে বিক্রি হবে না, তাই যেখানে সেখানে ফেলে দিয়ে গেছে। ও, এবারে বুঝতে পেরেছি। কিন্তু তোমাকে এই পচা টমেটো নিতে হবে না। আমরা গরিব মানুষ, যেখানে যা কিছু পাই সেখান থেকেই জোগাড় করি। তোমার কথাটা অবশ্য ভুল নয়। ঠিক আছে, যা নিয়েছো নিয়েছো, এবার বাড়ি চলো, তোমার সাথে অনেক কথা আছে। নেতাই, সর্বনাশ হয়ে গেছে রে। তোর জন্যই তো সামান্য কিছু টাকা পেয়েছি। তোর এই ত্রিপলটা ফেরত দিতে যাচ্ছি তোর বাড়িতে। বাবু, আমি যতটা পেরেছি সেই ঝড়ের মধ্যে ঢাকা দিতে পেরেছি আপনার টমেটোগুলো। আপনার টমেটোগুলো আমি বাঁচাতে চেয়েছিলাম। এই নে তোর ত্রিপল। টমেটো চাষ করে যা খরচ হয়েছে, সেই খরচের অর্ধেক টাকাও এবারে পেলাম না। তাই চিন্তা করছি এই টমেটো চাষ আর করব না। মধুদাও তাই বলছিল, আর টমেটো চাষ করবে না। পরের বারে কেউ যদি চাষ করে দেখিস, আমি তাকে জমিতে চাষ করতে দেব। আপনার জমি চাষ করতে দিলে আপনার কি লাভ হবে? জমি চাষের দরুন সামান্য কিছু টাকা নিয়ে নেব, সেটাই লাভ। ঠিক আছে, গ্রামের কিছু চাষি আছে, তাদেরকে বলে দেখি। ঠিক আছে, আমি চলি। হ্যাঁ। কি নিতাই, কি করছো? মধুদা, এই জঙ্গল থেকে কিছু ডালপালা বউ কুড়িয়ে এনেছিল। আমাদের তো অভাবের সংসার, তুমি জানো। ডালপালাগুলো কাটছি, জ্বালানি হবে। তা তুমি কোথায় যাবে এদিকে? তোর কাছেই তো এলাম। শুনেছি এবছর সুধীনদা নাকি টমেটো চাষ করবে না। হ্যাঁ, ওই বলেছিল। গতবারে টমেটো চাষ করে ঝড় বৃষ্টিতে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। আমারও বেশ কিছু টাকা ক্ষতি হয়েছে। ভাবছিলাম আমার জমিতে সুধীনদাকে চাষ করতে বলবো, আর জায়গার দরুন কিছু টাকা নিয়ে নেব। কিন্তু সুধীনদা নিজে তো চাষ করবে না, কি করা যায় বলো তো নিতাই? অত বড় জায়গা কে আর চাষ করবে? তারপর একবার লস হয়েছে, কেউ রিস্ক নেবে না। তুই একটু গ্রামের কিছু চাষিদেরকে বলে দেখ না, যদি কেউ চাষ করে। ঠিক আছে, আমি বলে দেখব। তোমাকে ঘরে দেখতে না পেয়ে ভাবলাম তুমি মাঠে আছো। একটা রিস্ক নেওয়া যাক। সব সময় তো আর ঝড় বৃষ্টি হবে তেমন কোনো কথা নয়। ফসল ফলাতে পারলেই অনেক টাকা লাভ হবে। টমেটোগুলো বিদেশে যাবে, তখন অনেক দাম পাবো। তুমি আছো টমেটো চাষে, অনেক সাহায্য করতে পারবে। তাদের জমিতে চাষ করতে হলে তাদেরকে টাকা দিতে হবে। একসঙ্গে এত টাকা পাবে কোথায়? তুমি যদি সত্যি সত্যি টমেটো চাষ করতে চাও, তাহলে আমি তোমাকে টাকা দেব। তুমি ক টাকা দেবে? তুমি টাকা পাবে কোথায়? সে নিয়ে তুমি ভেবো না, তুমি চাষ করো, আমি তোমাকে সাহায্য করব। আমি তাহলে বলায়ের সঙ্গে একটু আলোচনা করি। হ্যাঁ। আরে বলাই, এখানে কি করছো? তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমাকে দেখতে পেলাম না, তাই এখানে এলাম।
নিতাইদার বলো না, মন খুব খারাপ গো। কেন, কি হয়েছে? এত মন খারাপ কেন? আমাকে কি বলা যায়? জানোই তো এবারে টমেটো চাষ করে কত টাকা লস হয়েছে। সেই জন্যই ভাবছি এবছর আর চাষ করব না। আমি এই টমেটো চাষের কথা বলতেই তোমার কাছে এসেছি। কি বলো শুনি। মধুদা এবং সুধীনবাবু কেউ এবছর টমেটো চাষ করবে না, তাই আমি ভাবছি আমরা চাষ করব। নিতাইদা টমেটো চাষের খরচ জোগাতে পারবে? আমি তো সেই জন্যই তোর কাছে এসেছি। আমি ভাবছি দুজনে যৌথ চাষ করব এবং ফসলটা একটু তাড়াতাড়ি লাগাতে হবে। এই দিন 15 আগে মধুদার জায়গাটা আর সুধীনদার জায়গাটা নিয়ে আমি চাষ করব ভাবছি। কিন্তু মধুদার চাষ করতে অনেক খরচ, কোথা থেকে এই খরচ পাবো? যা খরচ হবে দুজনের অর্ধেক অর্ধেক। আর তোর একটা ছোট জমি তো আছেই, তার সাথে সুধীনদা এবং মধুদার জমি দুটো নিয়ে চাষ করতে হবে। ফসল যদি ভালো হয়, প্রফিট আমরা দুজনে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। ঠিকই বলেছিস। কি ভাবছিস, কিছু তো বল। যা হবে হবে। চলো এবার একটা রিস্ক নিয়ে টমেটো চাষ করি। সুদিনদা, ও সুদিনদা। আর কি খবর নিতাই? আরে বলাই, বলো বলো, কি খবর, কি বলো। তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, বলতে এলাম। তা বলে ফেলো, কি কথা? বলছি, আপনি তো টমেটো চাষ করবেন না বললেন। আমি আর বলাই মিলে চাষ করব ভাবছি। এই চাষের জন্য আপনাকে কত টাকা দিতে হবে? আমার দুটো জমি মিলে আমাকে অন্তত 5,000 টাকা দিস। আমরা গরিব, তুমি তো জানো। একটু কম করে নিলে আমাদের পক্ষে ভালো হতো। ঠিক আছে, একটু কম করেই নেব, কিন্তু আমি আর চাষ করছি না। তাহলে ওই কথাই রইল, আমরা এবারে তোমার চাষও করব, কেমন? ঠিক আছে, তাই কর। আরে বলাই যে, কি খবর নিতাই? মধুদা, তোমার কাছে এলাম। শুনলাম তুমি নাকি এবারে টমেটো চাষ করবে না, তাই তোমার জমিতে আমরা চাষ করব, সেই কথাই বলতে এসেছি। হ্যাঁ, তোরা টমেটো চাষ করে টমেটোর মহানগরী বানিয়ে দে। কিন্তু কত টাকা দিতে হবে তোমার জমি চাষ করবার জন্য, সেটা তো বলো। কত আর দিবি? 1,000-2 টাকা দিস। বলছি মধুদা, ওই একটু 1,500 করে দিলে হবে না? 1,500 করলে একটু কম হয়ে যায়। আচ্ছা, তোরা চাষ কর না, দেখা যাক কি হয়। তাহলে আমরা এখন আসি, হ্যাঁ, তোমাকে ঠিক টাইমে টাকাটা দিয়ে দেব। বলাই, দুজনকে খাটতে হবে অনেক। ভালো করে চাষ করলে দেখবি আমাদের টমেটো ফলন ভালো হবে। সুদিনদাকে তাহলে কত টাকা দেবে ভেবেছো? সুদিনদাকে দেব 4,000 টাকা, আর মধুদাকে দেব 1,500 টাকা। এই চাষের জমির জন্য মোট 5,500 টাকা আমাদের দিতে হবে। নে নে, তাড়াতাড়ি শেষ কর। তবে চারা গাছগুলো আজকে লাগিয়ে দিতে হবে। তারপর সুদিনদার জমিতে গিয়ে জল দিতে হবে। বাজারে গিয়ে সার কিনে আনতে হবে। জমিতে জল দেওয়ার জন্য ভাবছি মধুদার মেশিনটা ভাড়ায় দিয়ে দেব। ঠিক বলেছিস, মেশিন ভাড়া যা নেবে দেওয়া যাবে। টমেটো যা ফলেছে, আমাদের লাভ উঠে আসবে, কি বলিস?
এনে চটপট করে হালকা একটা সার মেরে দে, ফলনটা আর একটু বেড়ে যাবে। ভালোই টমেটো ফলেছে, টমেটো কবে তুলবে? পাইকারকে খবর দিয়েছি, ওরা পরশুদিন এসে টমেটোগুলো নিয়ে যাবে। রেট কিন্তু ঠিকঠাক করতে হবে। তোমাদের জন্য খাবার এনেছি, মুড়ি খেয়ে তারপর কাজ করো। তোমার জন্য এনেছি আলু ভাজা মুড়ি। ওরে বলাই, তোর বউ তোর জন্য আলু ভাজা দিয়ে মুড়ি এনেছে। দেখছিস তো তোর বউ তোকে কত ভালোবাসে। হ্যাঁ, ওই কাজ টাজ করলে বউ একটু আধটু খাবার দিয়ে যায়। চলো নিতাই দা, খেয়ে আসি। রিতা, পরশুদিন থেকে আমাদের টমেটোগুলো তোলা হবে, তাই তোমাকে কিন্তু জমিতে সেদিন থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলে দে, চিন্তা করো না, আমরা দুজনে থাকবো। কিরে রিতা, আসবি তো? হ্যাঁ, আমরাই যখন চাষ করেছি, আমাদের চাষে সাহায্য করতে হবে। তোমরা তাহলে বাড়ি চলে যাও, আমরা জমিতে সার মেরে তারপর বাড়ি যাচ্ছি। মলিনাদি, চলো আমাদের বাড়ির দিকে যাই। মধু, বাড়িতে আছিস? আরে সুধীনদা, কি খবর? আরে একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম। হ্যাঁ বলো সুধীনদা। বলছি, নিতাই আর বলাই তো টমেটো চাষ করে ফাটিয়ে দিয়েছে, জমির জন্য আমাকে 4,000 টাকা দিয়েছে। হ্যাঁ, আমিও 1,500 টাকা নিয়েছি। আমার ছোট জমি, কিন্তু চাষ না করে এবারে আমি ঠকে গেলাম। সেই বিষয় নিয়েই তোকে কথা বলছিলাম, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। কি শুনি, তোমার মাথায় কি পরিকল্পনা আছে? ভাবছি রাতের অন্ধকারে টমেটোগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করে দেব। সেটা করলে আমাদের অন্যায় হয়ে যাবে না সুধীনদা? আরে রাখ তো তোর অন্যায়, আমরা তো কেউ করব না, যা করবার কয়েকজন মিলে করবে। তাছাড়া এই শীতে কেউ ঘর থেকে বেরোবে না। যা করবার ভেবেচিন্তে করতে হবে। ওরা এত সুন্দর টমেটো চাষ করে ফেলবে ভাবতে পারিনি। একটু তো হিংসে হচ্ছেই হচ্ছে। সেই জন্যই তো আমাদের লাভ পেতে গেলে তাড়াতাড়ি আমাদের টমেটোগুলো তুলে পাচার করে দিতে হবে। আরে সুমি, কোথায় যাবি? কাকিমা, নিতাই কাকা বাড়িতে আছে? টমেটো চাষের দিকে গেছে। কেন, কি হয়েছে? নিতাই কাকাকে একটা কথা বলার আছে। ঠিক আছে, আমি যাই, সেখানে আমি বলে দেব। যা বলার তুই আমাকে বলতে পারিস। কাকিমা, তুমি জানতে পারবে, একটা ব্যাপার আছে, সেটা আমি নিজেই নিতাই কাকাকে বলবো। ও নিতাই কাকা, এদিকে এসো। মধুদার মেয়ে সুমি বলে মনে হয় না? হ্যাঁ, মধুদার মেয়ে সুমি তো। চল তো গিয়ে দেখি কি বলছে। বোধহয় মধুদা কিছু বলে পাঠিয়েছে। কি হয়েছে বলো সুমি? ওরে বাবা, এ তো গভীর ষড়যন্ত্র। তুই কি করে জানলি? আমি নিজের কানে শুনেছি। সুদিন তো ভালো লোক বলি জানতাম, কিন্তু আমাদের ক্ষতি করবার জন্য চিন্তা ভাবনা করছে।
সুমি, তোকে অনেক ধন্যবাদ রে। আমাদেরকে যে কথাটা বললি এটা আর কাউকে বলিসনি তো? না নিতাই কাকা, কাউকেই বলিনি। তোমাদের ক্ষতি হোক আমি চাই না, কারণ স্যার বলেছে কারো অনিষ্ট করা উচিত নয়। তোমাদের বলে দিলাম, তোমরা সাবধান হয়ে যাও। আমি বাড়ি চললাম। ঠিক আছে, তুই বাড়ি যা, আমরা দেখছি। নিতাইদা, এভাবে যদি আমাদের টমেটো চুরি করে বিক্রি করে দেয়, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। কি করবে তাহলে, চিন্তা ভাবনা করেছো? সে যা করবার আমি করব। আমি যা বলবো তাই করতে হবে। ঠিক আছে, এটাই করতে হবে আগে। চলো দেখা যাক। বলাই, তুই আর তোর বউ রীতা মধুদার জমির এক কোণে যে বড় গাছটা আছে ওখানে ঘাপটি মেরে লুকিয়ে থাকবি। যদি দেখিস বাগানে কেউ ঢুকেছে টমেটো তুলছে, তাহলে দুজনের কাছে দুটো ড্যাং রাখবি। চোর চোর বলে তাড়াতে তাড়াতে বেরিয়ে যাবি। আমি আর আমার বউ সুদিনদার জমিতে থাকবো, কেমন? ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমার কাছে টর্চ আছে তো? হ্যাঁ, আমার কাছে টর্চ আছে। যা বললাম সেটাই কর। তোরা ওদিকে চলে যা, আমি এদিকে চলে যাই। মলিনা, ওই দেখো সুমির কথাটা ঠিক। দুজন লোক চুরি করতে ঢুকেছে। চলো তাড়াতাড়ি। চোর চোর চোর! চোর 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 চোর! চোর চোর চোর, মারো মারো, এদিকে মারো। দেখেছো, আমাদের টমেটোগুলো ভালো হয়েছে বলে চুরি করতে লোক লাগিয়ে দিয়েছে। মধুদার মেয়ে খুব ভালো। তার বাবার বিরুদ্ধে আমাদের অভিযোগ করলো। সুমি যদি খবরটা আমাদের না দিত, তাহলে আমাদের অনেক টাকার ক্ষতি হয়ে যেত। ঠিক বলেছো তুমি। আমাদের আজকেই টমেটোগুলো তুলে বিক্রি করে দিতে হবে। এই দেখো, সুধিনদা আসছে, সঙ্গে মধুদা। কি ব্যাপার, টমেটো বিক্রি কবে হবে? খুব সুন্দর টমেটো চাষ হয়েছে, যেন টমেটোর মহানগরী হয়েছে গ্রামটা। সুধীনদা, তুমি যেটা করলে সেটা ঠিক করনি। তোমরা কি ভাবলে আমাদের এই টমেটো বাগান থেকে টমেটো চুরি করতে দেব? অনেক কষ্টে ফসল ফলিয়েছি, সেটা এমনি এমনি হাতছাড়া হয়ে যাবে এত সহজ নয়। যতদিন টমেটো ফলবে আমাদের টমেটো বাগান রাখতে পাহারা দিতে হবে। দেখি কোন চোর এসে টমেটো চুরি করতে পারে। আমরা এমন টমেটো চাষ করেছি যে টমেটোর মহানগরী বানিয়ে দিলাম। চলো এবার কাজে লেগে পড়ি।